আচ্ছা, বাংলাদেশে যত সিনেমা হয়, এই সিনেমার নাটক, সিনেমার উপজীব্য কি? একটা লোক আরেকটা মহিলারে ভালোবাসে, এক যুবক আরেক মহিলারে ভালোবাসে, এরকম না? আচ্ছা, এই ভালোবাসাটা কি কোনো হালাল জিনিস না হারাম জিনিস? 100 ভাগ না 99 ভাগ হারাম? 100 ভাগ হারাম। কিন্তু এটা নিয়ে সমাজে চলে কিনা? এই যে নাটক হয় অথবা টেলিফিল্ম, এই যে রমজান আসছে সামনে, টেলিফিল্ম নামে যা হবে সবই তো কি হারাম, সব 100 ভাগ হারাম, 99 ভাগও হালাল, মানে হারাম 1 ভাগ হালাল, এরকম সবই হারাম উপজীব্যকে কেন্দ্র করে। তাহলে বোঝা যাচ্ছে যে ভালোবেসে লোকের হারাম কাজ করে। আবার কিছু কিছু মানুষ হারামের পথে অথবা ভ্রষ্টতার পথে পথ বাড়ায় না বুঝার কারণে, না জানার কারণে, তার মধ্যে সন্দেহ আছে, এ কারণে সে করে না, সে বুঝে না আসলে। যেমন বিজ্ঞান আমাদের বাচ্চাদেরকে শেখায়, তুমি যেটা না দেখবা না বুঝবা এটা তুমি বিশ্বাস করবা না। এখন আল্লাহ তাআলা কি আপনি দেখছেন? তো বাচ্চারা এই কারণে তো আল্লাহরে বিশ্বাস করে না। আচ্ছা, আখেরাত কি ওরা দেখছে? আপনি আপনার বাসায় গিয়ে দেখেন, আমরা তো সবাই ভালো মানুষ, আপনার বাসায় গিয়ে দেখেন তো বাচ্চারা আখেরাত সম্পর্কে কি জানে? কিচ্ছু জানে না। ও আখেরাতের ভয়ে একটা হারাম কাজ করে নাই, এরকম আপনারাই কি বুকে হাত রেখে বলতে পারবেন যে আপনাদের বাচ্চারাই করে না? এখন বয়ফ্রেন্ড, আপনার ছোটবেলা, এখন থেকে ধরুন 30 বছর আগে আমাদের এলাকায় কি তখনও প্রেম ছিল না? ছিল, কিন্তু কিভাবে ছিল? গোপনে কেউ একজনের কি করতো, একটা চিঠি পাঠাইতো গোপনে, এবং ওইটাও যদি ধরা খাইতো তাহলে পুরো এলাকায় ও কিন্তু ওরে চিঠি পাঠাইছে, তাই না? একজন আরেকজনের সাথে ধইরা হাঁটবে, এটা কেউ কোনোদিন চিন্তা করছে? রাস্তায় একজন আরেকজনের দিকে তাকাবে, কেউ কোনোদিন চিন্তা করেছে? 1990-তে যখন আমি ঢাকায় আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দিয়ে আমি একজন ছেলে মেয়েকে একসাথে বসে দেখিনি, একজনকেও দেখিনি। আমি যখন ওইখানকার ছাত্র, আমি ইউনিভার্সিটির ছাত্র, আমার ক্লাসে, আমার ইউনিভার্সিটিতে অনেক মেয়ে ছিল, আমি আল্লাহর কসম একজনকেও চিনি না। একজনের চেহারায় তাকিয়েছে এরকম কোনোদিন ঘটনা ঘটে নাই। এটা কিন্তু আমার জন্য ঘটে নাই যে অন্য তো অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, এটা না, এটা মনে করে না। আমার অধিকাংশ ফ্রেন্ডদের এরকম ছিল, কেউ হয়তো কারোর কোনোদিন কথাও কয় না, চিনেও না। কিন্তু এখন আপনি গিয়ে রাতের বেলা, রাত্রে 12টায়, তারপরে সিপাই আড্ডাখানায় দুজন বসে আছে, এটাই কমন চিত্র। এই যে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের কালচার, এই কালচার কি আজকে নতুন কালচার? শুধু একটা দুইটা জায়গায়, সর্বত্র, আপনি গ্রামেও দেখবেন একই অবস্থা, সর্বত্র এটা। এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো সাধারণ কথা হয়ে গেছে। আমার বিএফ বয়ফ্রেন্ড, আমার জিএফ গার্লফ্রেন্ড, এগুলো তৈরি হয়েছে। আবার নতুন করে চ্যাট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, এরকম বহুত ধরনের ফ্রেন্ড তৈরি হয়েছে। এই ফ্রেন্ড কি জান্নাতি ফ্রেন্ড না জাহান্নামী ফ্রেন্ড? এগুলো সব অবস্থা। পর্নোগ্রাফি এখন তো কমন প্লেস। এবং মহিলারা আপনার বিভিন্ন জায়গায় দেবেন পর্ন গার্ল, পর্ন স্টার, যে পর্নোগ্রাফি পুরা শরীরকে দেহেয়া তারপর টাকা ইনকাম করে, ও নাকি আবার তারকা স্টার। আছে কিনা এরকম সমাজে?